আশঙ্কাজনক হারে কমে গেছে ভোলার মনপুরা উপজেলার হরিণ। এই অবস্থার জন্য প্রাকৃতিক দুর্যোগ, বন উজাড় ও নির্বিচার শিকারকে দায়ী করছেন স্থানীয়রা। প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশকেও দুষছেন কেউ কেউ। হরিণ কমে যাওয়ায় প্রায় পর্যটক শূন্য হয়ে পড়েছে মনপুরা। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর ছুটে বেড়ানো হরিণ দেখতে প্রতি বছর ভোলার মনপুরায় ভিড় জমায় হাজার হাজার পর্যটক। আগে লোকালয়ে হরিণের দেখা মিললেও এখন সে দৃশ্য বিরল। এই অবস্থার জন্য প্রাকৃতিক দুর্যোগ, বন উজাড় ও নির্বিচার শিকারকে দায়ী করছেন স্থানীয়রা। শুনছিলাম যে এদিকে হরিণ দেখা যায় এক জায়গায় ঘুরলে, কিন্তু এবার আসার পর কোনো হরিণ দেখিনি, আমরা কোনো জায়গায় দেখিনি। এই বাগানের ভিতরে এখন তো অনেক কমে গেছে, নাই এখন আগের মতো হরিণ না থাকার কারণে পর্যটকরা নিরাশ হয়ে ফিরে যাচ্ছেন। কিছু অসাধু শিকারীরা এই হরিণ শিকারের কারণে অনেক পরিমাণে আমাদের মনপুরা হরিণ অনেকটাই কমে গেছে। আসামিদেরকে প্রশাসন কর্তৃক গ্রেপ্তার করা হইতো, কিছুদিন পরে দেখা যেত তারা আবার স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করছে। তাহলে এখানে প্রশাসনিকভাবে শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে এই হরিণ শিকারটা বন্ধ হচ্ছে না। এই জন্য দিন দিন হরিণ এখন বিলুপ্তির পথে। রেঞ্জ কর্মকর্তা বলছেন, হরিণ শিকারে বন বিভাগের কর্মচারীদের অভিযোগ তার জানা নেই। বিষয়টি ঊর্ধ্বতন মহলে অবহিত করবেন তিনি। আমার যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে শনাক্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমি সুপারিশ গ্রহণ করব। পুলিশের দাবি, চোরা শিকারীদের দমনে বন্যপ্রাণী আইনে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। অবৈধ হরিণ শিকার কেউ করে, আমরা তাদেরকে গ্রেপ্তার করব এবং আমাদের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বনাঞ্চলের হরিণ ভোলা জেলার ব্র্যান্ডিংয়ে যে ইতিবাচক প্রভাব ফেলেছিল তা আবারও ফিরিয়ে আনার কথা জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আমিন বাবু, যমুনা নিউজ।